একটা আচার হলে কিন্তু খিচুড়ি, ভাত কিংবা পোলাও খাবারটা একদম জমে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ধনেপাতার আচার। এটা অনেকেই হয়তো শোনেনি যে ধনেপাতা দিয়ে আচার হয়। আমিও কিন্তু আগে জানতাম না যে ধনেপাতা দিয়ে আচার হয়। যখনই জানতে পারলাম তখনই ভাবলাম আমার তো এই আচারটা বানাতেই হবে। কারণ আমি ধনেপাতা ভীষণ পছন্দ করি, আচার পছন্দ করি প্লাস ভর্তা পছন্দ করি। যারা ভর্তা পছন্দ করেন তারা তো এই আচারটা একেবারে লুফে নেবে, চেটেপুটে খাবে। ধনেপাতার এই লোভনীয় আচারটি বানানোর জন্য আমি এখানে ধনেপাতা নিচ্ছি ৬ আঁটি, ১০ টাকা আঁটি করে। তো ৬ আঁটি ধনেপাতা এগুলো প্রথমে আমি এখানে গোড়াগুলো একটু কেটে নিব। গোড়াগুলো কেটে নিয়ে তারপরে যদি ঘাস-টাস কিছু থেকে থাকে, আগাছাগুলো থেকে থাকে তো সেগুলো একটু পরিষ্কার করে নেব। প্রথমে আমি এভাবে গোড়াগুলো কেটে নিচ্ছি। এগুলো খুলে নিলে কিন্তু পুরো শাক এলোমেলো হয়ে যাবে, বাছতে অনেক বেশি ঝামেলা হবে। তো সেইজন্য এভাবে গোড়াটা আগে কেটে নিতে হবে। এখনই কিন্তু ধনেপাতার আচার বানানোর উপযুক্ত সময়, যেহেতু ধনেপাতার দাম এখন খুব কম। এই যে আটিগুলো দেখছেন এই আটিগুলো ১ আঁটি ১০ টাকা। তো আমি ৬ আঁটি নিয়েছি, মাত্র ৬০ টাকা লাগছে ৬ আঁটি ধনেপাতা কিনতে। তো এই ৬০ টাকা দিয়ে খুব মজার লোভনীয় একটি আচার বানানো যাবে। আর আমি যেই ধনেপাতাগুলো নিয়েছি এই আচারগুলো কিন্তু এই ধনেপাতাগুলো দিয়ে করতেও সুবিধা, এমনকি খেতেও খুব ভালো লাগে। তো এইরকম ধনেপাতা নেওয়ারই চেষ্টা করবেন সবাই। এখন আটিগুলো একটা, একটা করে খুলবো আর ভিতরের ঘাস বা আগাছাগুলো পরিষ্কার করে নিব। সবগুলো কিন্তু একবারে খুলে ফেললে ঝামেলাই হবে। তো এভাবে করে আমি সবগুলো ধনেপাতা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিলাম। সবগুলো পাতা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে ধোয়ার পালা। ধনেপাতার মধ্যে কিন্তু অনেক সময় অনেক মাটি থাকে, এইজন্য কয়েকবার পানি পাল্টে, পাল্টে ধুয়ে নিতে হবে। তো আমিও প্রায় ৪ থেকে ৫ বার করে পানি পাল্টে, পাল্টে ধুয়ে নিলাম। প্রথম দিকে কিন্তু অনেক মাটি ছিল, তো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো আমার ধোয়া শেষ হয়ে গেছে। এই তো আমি একটা বোলের মধ্যে সবগুলো ধনেপাতা নিয়ে নিলাম। এখন ধনেপাতাগুলোকে ১ থেকে ১.৫ ইঞ্চি করে, করে এভাবে কেটে নিতে হবে। অনেক বেশি লম্বাও করা যাবে না, আবার একেবারে কুচি, কুচি করারও কোনো প্রয়োজন নেই। আমরা লাল শাক যেরকম কাটি ঠিক সেরকমভাবে কাটলেই হবে। এরকম ১ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চি করে এগুলো কেটে নিলেই হবে। এই তো সবগুলো ধনেপাতা আমার কাটা হয়ে গেছে। এখন ধনেপাতার গায়ে কিন্তু পানি লেগে আছে। এই পানিগুলো এখন শুকাতে হবে। তার আগে আরেকটা কাজ আছে সেটা করে নিই। আমার এখানে এই আচারটা বানানোর জন্য তেঁতুল লাগবে। তো এখানে আমি ২ মুঠ পরিমাণ তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টা আগে। তো এখন এগুলো একটু নরম হয়ে আছে। হাত দিয়ে এভাবে কচলে আমি তেঁতুলের কাতটা বের করে নিচ্ছি। আর তেঁতুলের বীজ, সাবাগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দেব। তো সেগুলো আমি ফেলে দিলাম। তেঁতুলের কাতটা সম্পূর্ণ রেডি। আমি ধনেপাতা নিয়েছি ৬ আঁটি, এজন্য তেঁতুলের কাতও আমি একটু বেশি নিয়েছি। আর টেবিলের উপরে আমি একটা সুতি ওড়না বিছিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি ধনেপাতাগুলো এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে পাতাগুলো যদি ১-২ ঘন্টা ছড়িয়ে রাখা যায় তাহলে পাতার গায়ের পানিগুলো শুকিয়ে যাবে। ২-৩ ঘন্টা পর ধনেপাতাগুলো একদম শুকিয়ে গেছে, হাতে একটুও পানি লাগছে না। তো এখন আমি চলে যাব অন্য প্রসেসে। আমি যেই তেঁতুলের কাতগুলো রেডি করে রেখেছিলাম, সেই কাতের মধ্যে এখন আমি কিছু মসলা মিশাবো। তো এর মধ্যে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। এখন চামচ দিয়ে কাতগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে এগুলো মেশানো হয়ে গেছে, এখন চলে যাব আমি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি সাদা সরিষা দিয়ে দিলাম ২ টেবিল চামচ আর কালো সরিষা দিয়ে দিলাম ২ টেবিল চামচ আর তারপর ১ চা চামচ মেথি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। সরিষাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিলাম, একটু ঠান্ডা হতে সময় দিব। এখন আমি এই ফ্রাই প্যানটাই আবারও বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এই তেলের মধ্যে পানি ঝরানো যে ধনেপাতাগুলো রাখলাম সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম সবগুলো। এখন এগুলোকে চুলার আগুনে নেড়েচেড়ে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু আছে মিডিয়ামে, অনেক বেশি বাড়িয়ে দিলে ধনেপাতাগুলো নিচ থেকে অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো এভাবে নেড়েচেড়ে এগুলোকে নরম করে নিতে হবে। অল্প কিছুক্ষণ পরই ধনেপাতাগুলো এরকম নরম হয়ে গেছে আর এর মধ্যে যেই পানিগুলো ছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নেব। তো ধনেপাতাগুলো আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম আর এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এইদিকে মেথি আর সরিষাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর তারপর যেই ধনেপাতাগুলো রাখলাম এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি অর্ধেক পরিমাণ এরকম ছোট ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর বাকি অর্ধেকটা এখন ব্লেন্ড করে নেব। বাকি ধনেপাতাগুলো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম আর তারপর ব্লেন্ড করে নিয়েছি।
ধনেপাতাগুলো সব আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ধনেপাতাগুলো নামিয়ে নিলাম। আর তারপর এই যে সরিষা গুঁড়া আর এগুলো হচ্ছে ধনেপাতা বাটা, মানে ব্লেন্ড করা। আপনারা ইচ্ছে করলে কিন্তু ধনেপাতাগুলো পাটায়ও বেটে নিতে পারবেন। তারপরে আমি সেই বড় কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। এই তেলটা মেজারমেন্ট কাপে মেপে নিলে প্রায় 3.5 কাপ হবে। আপনারা ইচ্ছে করলে কিন্তু 4 কাপও দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করা আর 3-4টা শুকনো মরিচ মাঝখান থেকে ভাঙা। দিয়ে দিলাম 1 কাপ বড় রসুনের কোয়া। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলো নেড়েচেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 কাপ তেঁতুলের কাঠ। এই কাঠের মধ্যে কিন্তু আমি কিছু মশলা মিশিয়ে রেখেছিলাম। সেই মশলাসহ এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে তেঁতুলের কাঠ দিয়েছি, স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনিটা দেওয়া লাগবে। আর তারপর এগুলো মিডিয়াম আঁচে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই রসুনগুলো সিদ্ধ না হয়। আর তারপর নিচে যেই তেঁতুলের কাঠগুলো আছে সেগুলো একটু দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে যে এগুলো হয়ে গেছে। খুব অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এগুলো হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম সর্বোচ্চ গেলে 10 থেকে 12 মিনিট। তারপরে যে আমি ধনেপাতাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চুলাটা কিন্তু বন্ধ থাকবে, এটা খেয়াল রাখবেন। চুলা জ্বালানো অবস্থায় ধনেপাতা দেওয়া যাবে না। তারপর এগুলো তেলের সাথে খুব ভালো করে এভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আপনি ধনেপাতার কালারটা দেখতে পাবেন চেঞ্জ হয়ে গেছে। আর তারপর যেই সরিষাগুলো আমি বেটে রেখেছিলাম সেখান থেকে কতটুকু সরিষা দিয়ে দিলাম, তো বাকিটুকুও দিয়ে দিলাম, লাগবে সবটাই। তারপর নেড়ে-চেড়ে মশলাগুলো পাতাগুলোর সাথে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো চিলি ফ্লেক্সগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন মনে হচ্ছে যেন আরও কিছু চিলি ফ্লেক্স লাগবে। তো সেই জন্য আমি আরও 1 টেবিল চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখন এগুলো একটু নেড়েচেড়ে খুব ভালো করে ধনেপাতাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। লবণ চেক করতে গিয়ে একটু কম, কম মনে হচ্ছে, তো আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আগে কিন্তু আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, এখন আরও 1 চা চামচ লবণ দিলাম। তো টোটালে আমার 2 চা চামচ লবণ লাগলো। তো এখন লবণগুলো খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করতে, করতে ধনেপাতাগুলোর সুন্দর একটা কালার এসেছে। তার মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। তো আরও 1 ঘন্টা মতো অপেক্ষা করলাম। 1 ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বয়মে ভরে নিব। কাঁচের বয়মে নিলে ভালো হবে। এটা যেহেতু সংরক্ষণের ব্যাপার আছে, তো আমি ছোট্ট একটা এরকম বয়ম নিলাম। এটা হচ্ছে জেলির বয়ম। বাচ্চারা যে জেলি খায় সেই জেলির বয়ম, আর একটা বাটি নিলাম। বয়মে আর বাটিতে নেওয়ার পর আরও কতটুকু রয়ে গেছে, এখন আমি ছোট আরও একটা বয়ম নিলাম, সেই বয়মটাতে নিয়ে নিলাম। আর এগুলোকে সংরক্ষণের জন্য আপনার কমপক্ষে 1 সপ্তাহ ধরে রোদে শুকাতে হবে। যদি রোদ না থাকে তাহলে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রাখলে আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, তবে ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে চাইলে আপনাকে রোদে দিয়ে সংরক্ষণ করতে হবে। আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। আর তারপর যেটা দিয়ে মন চায়, ভাত, খিচুড়ি, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, যা দিয়ে মন চায় তাই দিয়ে খেয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।